আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি অ্যামেচার কেমিস্ট্রি একাডেমির আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেসি এবং কেপি এর সম্পর্ক, যেটা এইচএসসি তে সৃজনশীল প্রশ্নের খ নম্বরে অনেক বেশি আসে। তো চলো সমস্যাটি প্রতিপাদন করা যাক। একটি বিক্রিয়া বিবেচনা করা যাক। বিক্রিয়াটি হলো এ হলো মোল সংখ্যা, এ বিক্রিয়ক, বি বি বিক্রিয়ক, বিক্রিয়া করে উৎপন্ন করবে সি সি প্লাস ডি ডি। এখানে এ বি সি ডি স্মল লেটার এগুলো হলো মোল সংখ্যা এবং এ বি সি ডি এগুলো হলো এদের বিক্রিয়ক এবং উৎপাদ। সো এদের ক্ষেত্রে যদি আমরা কেসি এবং কেপি এর রাশিমালাটা লিখতে চাই তাহলে আমরা কেসিতে লিখতে পারবো। কেসি কি দিয়ে প্রকাশ করা হয়? ঘনমাত্রা দিয়ে। সো আমরা ধরে নেই ঘনমাত্রা সি, তাহলে হবে উপরে যাবে উৎপাদ, তাহলে সি এখানে হবে সি সি ইন্টু সি, এখানে সি দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছে, এখানে ডি আসবে নিচে, উপরে যাবে ডি। সিমিলারলি সি এ ইন্টু সি বি বি। এইটা হলো কেসি এর রাশিমালা। যদি আমরা কেসি এর, এখানে সি হলো ঘনমাত্রা, যদি আমরা এটা কেপি রাশিমালাটা লিখতে চাই তাহলে হবে কেপি ইকুয়ালস টু, কেপি কে আংশিক চাপ দিয়ে প্রকাশ করে যেটা হলো পি, তাহলে পি সি সি, উপরে সি গুলো পাওয়া যায়, পি ডি ডি, দেন পি এ পি বি বি। সো এটা হলো কেসি, এটা হলো কেপি। আমরা এটাকে ১ নং সমীকরণ, এটাকে আমরা ২ নং সমীকরণ দিয়ে প্রকাশ করি। ওকে, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ কি। আদর্শ গ্যাস সমীকরণ হলো পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, যেখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা, আর হলো মোলার গ্যাস ধ্রুবক এবং টি হলো তাপমাত্রা। সো এইখান থেকে আমরা পিটাকে রেখে দেই, তাহলে লেখা যায় কি এন বাই ভি আর টি। এখানে এন বাই ভি অর্থাৎ মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় ঘনমাত্রা, তাহলে আমরা লিখতে পারি সি আর টি, যেখানে সি হলো ঘনমাত্রা। এটা কোথা থেকে আসছে? আমরা লিখতে পারি যেহেতু এন বাই ভি ইজ ইকুয়ালস টু সি অর্থাৎ ঘনমাত্রা। তাহলে দেখো তো এখানে কার মান পাইছি? এখানে পাইলাম আমরা পি এর মান। তাহলে এই পি এর মানটা আমরা এই যে ২ নং সমীকরণ অর্থাৎ কেপি তে বসাবো। তাহলে লিখতে পারি পি এর মান ২ নং সমীকরণে বসাই, তাহলে কি পাবো? আমরা পাবো কেপি ইজ ইকুয়ালস টু, প্রত্যেকটা পি এর জায়গায় আমরা বসাবো সি আর টি। তাহলে আমরা এটা লিখতে পারি না সি আর টি, এখানে হবে সি সি ইন্টু আবার সি আর টি, এখানে হবে ডি ডি, আবার লিখবো সি আর টি, এখানে লিখবো এ এ, এবং আবার লিখবো সি আর টি, এখানে লিখবো বি বি। ওকে, জাস্ট মানটা বসালাম আমরা এখানে, জাস্ট মানটা বসালাম। তাহলে আমরা কি করতে পারি দেখো তো ভাইয়া? আমরা করতে পারি এখানে সি এর সাথে এগুলোকে আলাদা করে লিখবো। তাহলে লেখা যায় না সি সি, যে এটার সাথে এই দুইটা লিখছি, ইন্টু কি লেখা যায়, তারপর লেখা যায় আর টি। এটা কিন্তু পরে লিখি কারণ আমরা কেসি বানাবো, তো তারপরে এটা লিখি ইন্টু সি, এই যে ডি এটার মধ্যে আসবে, তাহলে ডি ডি, তাহলে থেকে গেল কি আর টি। দেখো তো এখানে একটা আর টি আছে এবং এখানে একটা আর টি আছে, তাহলে কয়টা আর টি? ২টা। এটার পাওয়ার আছে সি এবং এটার পাওয়ার আছে ডি। তাহলে আমরা একটা আর টি লিখে সূচকের নিয়ম অনুসারে পাওয়ার গুলা যোগ করে দিতে পারি, তাহলে লেখা যায় সি প্লাস ডি। এতটুকু বুঝতে পারছো? ওকে, তাহলে নিচেও তো সেম কাজ করা যায়। আমরা নিচে এখানে এ এ ইন্টু এখানে সি, তাহলে বি বি। ওকে, এবং এখানে একটা আরটি, এখানে একটা আরটি, এই দুইটা আরটি, তাহলে আরটি এবং সূচকের পাওয়ার অনুসারে এই ইয়েগুলা কি করা যায়? মূল সংখ্যাগুলো এগুলোকে যোগ করা যায়, অর্থাৎ এ প্লাস বি। একটু খেয়াল করতো ভাইয়া, এই যে এতটুকুর মান, এই যে এতটুকুর মান কি কেসি? দেখো তো মিলে গেছে না? তাহলে লেখা যায় কি? লেখা যায় এতটুকু সমান সমান কেসি। তাহলে থেকে যায় কি উপরে আরটি সি প্লাস জি, নিচে আরটি এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি না ভাইয়া? দেখো তো সূচকের নিয়ম অনুসারে আমরা যদি আরটি একটা লিখি তাহলে লিখতে হবে কি? আমাদের লিখতে হবে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। আমরা একটা লিখে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আছে। তারপরে কি লেখা যায় দেখো তো ভাইয়া? কেসি ইন্টু আর টি, এটাকে প্রকাশ করে ডেল এন দিয়ে, যেখানে ডেল এন কি? উৎপাদের মোল সংখ্যার যোগফল বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল। তাহলে দেখো তো ভাইয়া লেখা যায় না এটা কেপি কেপি এবং কেপি, এটাই হলো কেপি এবং কেসি এর সম্পর্ক, যেখানে কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি পাওয়ার ডেল এন। একটা বিক্রিয়া দিয়ে এক্সাম্পল দেয়া যাক, আমরা এটা একটু মুছে দেই তারপরে।
আমরা যদি কোনো একটা বিক্রিয়ার জন্য এটা চিন্তা করি তাহলে কেপি এবং কেসির সম্পর্কটা তোমরা আরো বুঝে যাবা। আশা করি কেপি এবং কেপির সম্পর্ক বুঝতে পারছো। তাহলে যদি আমরা অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা দেখি, 3 অ্যামোনিয়া 2 অ্যামোনিয়াম। ওকে, তাহলে এইটার কেপি এবং কেসির সম্পর্কটা কি হবে? আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আরটি পাওয়ার ডেল এন। ওকে, ডেল এন কি ছিল? উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে দেখো উৎপাদের মোল সংখ্যা কত? 2, বিক্রিয়কের মোল সংখ্যা কত? 3 এবং 1 4। তাহলে বলা যায় না যে এখানে ডেল এন ইজ ইকুয়ালস টু 3 বিয়োগ এখানে 2 বিয়োগ 3 প্লাস 1, তাহলে কত পেলাম? -2। তাহলে কি লেখা যায় যে কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইনটু আরটি ইনভার্স 2। অ্যান্সার, এটাই হলো অ্যামোনিয়াম উৎপাদনের জন্য কেপি এবং কেসি এর সম্পর্ক। এটাকে আরো কয়েক লাইন করা যায়, এমসিকিউতে আসে মাঝে মধ্যে। যেমন এটাকে এটা লেখা যায় না, কেপি ইজ ইকুয়ালস টু কেসি বাই আরটি স্কোয়ার। এটা নিচে নেওয়া যায়, তাহলে আবার আর গুণ করলে কি লেখা যায় কেসি ইজ ইকুয়ালস টু কেপি ইনটু আরটি পাওয়ার স্কোয়ার। এইটাও অ্যান্সার। সো উদ্দীপকের প্রশ্ন যদি ওইটা থাকে তাহলে এইটাও অপশন থাকতে পারে, এটাও অপশন থাকতে পারে। সো এটাই হলো যে কোনো বিক্রিয়ার কেপি এবং কেসি এর সম্পর্ক। আশা করি বুঝতে পারছো।